হাই বন্ধুরা, আপনারা লালগঞ্জ যাবেন ভাবছেন? একদম সঠিক ভিডিও দেখছেন। লালগঞ্জ যেতে কত কী খরচা পড়ে আপনাদের এবং কিভাবে যাবেন, আপনারা কোথা থেকেই বা যাবেন, সবই ডিটেলসে রইল এই ভিডিওতে। এবং বকখালি পাশাপাশি বলে দিই, এই ভিডিওতে দুটি ভিডিও বানানো আছে। এবং বকখালি যাবেন, কিভাবে যাবেন, কত কী খরচা পড়ে, লালগঞ্জের বা কত খরচা এবং বকখালির কতই খরচা, সবই রইল এই ভিডিওতে। আপনারা দেখুন, ভালোভাবে বুঝতে পারবেন। লালগঞ্জের পুরো দৃশ্য এবং বকখালির পুরো দৃশ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। একটা দিনের ছুটি কাটাতে আর মনকে সতেজ রাখতে ঘুরে আসা যেতেই পারে লালগঞ্জ কিংবা বকখালি হইতে। দুপুরে খাওয়া দাওয়া কি খরচা, কী বা খেলাম, লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু বন্ধুরা। চলুন বন্ধুরা, যাত্রা শুরু করি। ডায়মন্ড হারবার হইতে যাত্রা শুরু করলাম লালগঞ্জ যাবার উদ্দেশ্যে। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা হয়ে পৌঁছাবো আমরা লালগঞ্জ। শিয়ালদা স্টেশন হইতে ট্রেন হয়ে আপনারা নামখানা স্টেশনে নামবেন এবং ওখানে নেমে টোটো, ডিজেল ভ্যানের স্ট্যান্ড পেয়ে যাবেন। এখন আমরা নামখানা সেতু টপকাবো। 10 মাইল বাজার হয়ে বীচ টপকে বাঁদিকে চলে যাব লালগঞ্জের পথে। 10 মাইল বাজারে আগে এই যে ডান দিকে পথ বেরিয়ে গেছে, এদিক দিয়ে গেলে মৌসুমী দ্বীপ চলে যাওয়া যাবে এবং সেতুটা টপকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এদিক দিয়ে গেলেই আমরা পৌঁছে যাব লালগঞ্জের উদ্দেশ্যে। লালগঞ্জ এখান থেকে প্রায় 4 কিলোমিটার মতো হবে। যে লালগঞ্জ বিচ স্টেটা আছে, এখানে আপনাদের পুরো ডিটেলসে বলবো যে কেমন কি খরচ এখানে। এই যে বড় ট্রেনগুলো আছে, এই ডবল বেড দেওয়া আছে, এদিকে একটি এবং অপর দিকে আরেকটি। একটি ট্রেনে 2 জন করে থাকা যাবে এবং পার হেড 1500 টাকা করে চার্জ করা হবে আপনার। এবং যে ছোট ট্রেনগুলো আছে, এখানে 2 জন করে থাকা যাবে, তার পার হেড আপনার চার্জ পড়বে 1250 টাকা। এবং বাথরুম কিন্তু আপনাকে কমন ইউজ করতে হবে। পাশে দেখলাম আর একটা বিচ স্টে তৈরি হচ্ছে, এখনো সম্পূর্ণ হয়নি কাজ, চলছে কাজ। এখান থেকে কিছুটা এগিয়ে যেতে হবে আমাদের সি বিচের দিকে। সি বিচ যেতে গেলে কিছুটা যেতে হবে এবং রাস্তা ধরে কিছুটা আগানোর পর আমরা পাবো সি বিচ। আর এখানে যে ভিউ যে কত সুন্দর জুড়ো তা না। হ্যাঁ, এবার বলে রাখি, নামখানা থেকে যে টোটো করে আপনারা এই লালগঞ্জে আসবেন, আপনাদের টোটো ভাড়া প্রায় 300 থেকে 350 টাকা পড়বে। এবং এখান থেকে যে আপনারা সুন্দরবনের মতন ভিউ দেখতে চাইলে যেতে গেলে আপনাদের ফিরে টোটো ভাড়া ওখানে দিতে হবে, পে করতে হবে 200 টাকার মতো। এবং ওখানে গিয়ে বোট ভাড়া করতে গেলে 7 থেকে 800 টাকা আপনাদের পড়ে যাবে এই লালগঞ্জে।
এবং এই ব্রিজের দিকে আপনি ঘুরতে পারবেন, লাল ক্যাংড়া দেখতে পাবেন অনেক, এবং শুধু স্টে ক্যাম্পটাই আছে যেখানে আপনারা থাকতে পারবেন। এই ছিল লালগঞ্জের পুরো খরচ। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বকখালির উদ্দেশ্যে। বকখালি গিয়ে পথে যেতে যেতে নানান হোটেল চোখে পড়ছে এবং সুন্দর সুন্দর হোটেল। ওখানের খরচ ছিল লালগঞ্জের, বললাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বকখালির দৃশ্যটাও খুবই সুন্দর। আমরা এসেছিলাম বাইক নিয়ে এবং বকখালির টোটাল খরচ আপনাদের বলবো। কলকাতা থেকে যারা আসছেন তারা ধর্মতলা থেকে বাস ধরে বকখালি আসতে পারেন, বা ট্রেন ধরে নামখানায় নেমেও বকখালি আসতে পারেন বাস ধরে। আমরা এখানে এসে হোটেল নাইস হোটেলে ছিলাম। হোটেলের রুম আপনাদের দেখাবো, তার আগে বলি হোটেলটা আমাদের ভাড়া পড়েছে 500 টাকা মাত্র, আর একটা ঘরে 4 জন থাকা যাবে। হোটেলটা রুম আপনাদের দেখাবো, পরিষ্কার পরিচ্ছন্ন রুম ছিল হোটেলটা। বাথরুমও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং বারান্দা থেকে সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাবো। এরপরে আমরা সমুদ্রের দিকে রওনা দেব। সমুদ্রে চলে এসে কিছুক্ষণ আমরা সমুদ্রের আনন্দ উপভোগ করব এবং সমুদ্রের যে দৃশ্য খুবই ভালো লাগে। কিছুক্ষণ আমরা সমুদ্রের আনন্দ উপভোগ করব। আমরা যে সময় এসেছিলাম অনেকটা বেলাও হয়ে গিয়েছিল, যেহেতু আমরা আরেকটি জায়গা থেকে বকখালি আসতে হয়েছিল, তাই অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আমরা কিছুক্ষণ সমুদ্রে আনন্দ উপভোগ করে স্নান সেরে খাবার টেবিলে পৌঁছে গেলাম। মেনু অনেক কিছু ছিল, আলু ভাজা, ভাত, স্যালাড, একটা সবজি এবং মাছের ঝাল। আমরা খাওয়ার পরে বিশ্রাম নিয়ে বৈকালে একটু ঘুরতে বার হলাম। এখানে একটা টিকিট মূল্য দেখলাম 10 টাকা লেখা ছিল সম্ভবত। এখানে হরিণ এবং কুমির পর্যটকদের দেখানোর জন্য থাকতো, কিন্তু বর্তমান এখন আর নেই, বোর্ড মারা ছিল দেখলাম। ভেতরে একটি সুন্দর গেস্ট হাউস দেখলাম। ঘুরতে এসে ভালোই করলাম, গেস্ট হাউস চোখে পড়লো, খুবই ভালো লাগলো। এবং আশেপাশের যে দৃশ্য, চারিদিকে গাছপালা, চারিদিকে একটা সৌন্দর্যের দৃশ্য। এবং এই বিকালে একটি চাঁদের মুচকি হাসি দেখে পরিবেশটা যেন অপরূপ একটা সৃষ্টি করেছে। আপনারা আসুন বন্ধুরা, বকখালি একটা খুবই দারুণ জায়গা, যেখানে আপনারা ভ্রমণ করে খুবই মজা পাবেন। এবং আশেপাশের দৃশ্য এবং সামনে পিকনিক স্পটের গেট আছে, এখানে প্রচুর পিকনিক করতে দূর দূর থেকে লোক আসে। এবং বিকালে যে আশেপাশের খেলনার দোকান, নানান সামগ্রিক দোকান প্রচুর বসেছে দেখলাম।
বিকালের রূপটা এই সি বিচে আলাদাই যেন একটা অপরূপ সৃষ্টি করেছে, এবং বাচ্চাদের খেলনা যেন মনে হচ্ছে সি বিচে মেলা বসেছে কোনো। এই মেলাটা প্রতিদিনই এরকম সি বিচেতে বসে। চারিদিকে লোকজন এবং প্রচুর দোকান প্রসারী, খাবার দোকান, খেলনা দোকান। আমরা বন্ধুরা মিলে বেলুন ফাটানা ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়েছে। বেলুন ফাটাতে গেলাম এবং ছোট্ট ছোট্ট এখানে দেখলাম পুরস্কার বালতি, ঝাঁকুনি, এরকম টাইপের পুরস্কার আছে। আমরা এই বন্দুক মেরে বন্ধুরা একটা ছোট্ট মগ উপহার পেয়েছি। আসুন, এবং বইকালার দৃশ্যটা দেখা যায়। নাগরদোলা বসেছে, আশেপাশে বাচ্চাদের খেলনার জিনিস অনেক কিছুই বসেছে। সন্ধ্যা নেমে এসছে। এই সন্ধ্যাতে বকখালির আর একটা রূপ দেখতে পাবেন, এবং এই সি বিচের ধারে বসে আপনারা খুব মনোরম অনুভব করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। অপেক্ষায় থাকুন, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি আবার। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। নমস্কার।